হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের বিক্কি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের জানাই আবারও অনেক অনেক স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থ 4th সেমিস্টারে যাদের এলসিসি ইংলিশ রয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তোমাদের একটা পার্ট রয়েছে রেজিউম রাইটিং। এই রেজিউম রাইটিং নিয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। কিভাবে লিখতে হয়, এই টোটাল যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। একটা ভিডিও হতে চলেছে, ভিডিওটিকে লাস্ট পর্যন্ত ধৈর্য ধরে কিন্তু দেখবে। তো স্টুডেন্টস, আমাদের সাথে যদি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, আমাদের নোটস পত্রগুলো যদি অ্যাক্সেস করতে চাও, নোটস পত্রগুলো যদি পেতে আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করতে পারো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে, সেটা হচ্ছে 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। এই দুটো নাম্বার রয়েছে, এই দুটো নাম্বারে কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র 499 রুপিস। ওকে, মানে একটা সেমিস্টারে 499 রুপিস তোমাদের কোর্স ফি। ওকে, এতটুকু আমার ইনফরমেশন দেওয়ার থাকে প্রত্যেকটা ভিডিওতে। চলো আমাদের এই যে টপিক রয়েছে এই টপিকে আসা যাক। দেখো কি বলেছে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ স্কুল টিচার। একটা স্কুলে টিচার দরকার, অ্যাসিস্ট্যান্ট টিচার দরকার। এবং এই যে অ্যাসিস্ট্যান্ট টিচার রয়েছে, এই অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য তুমি কি করবে, আবেদন করবে। যে একটা অ্যাডভার্টাইজমেন্ট ওরা দিয়েছে, ঠিক আছে, একটা বিজ্ঞাপন দিয়েছে, এবং সেই বিজ্ঞাপনে তুমি কি করবে, একটা রেজিউম রাইট করবে, একটা রেজিউম লিখবে। ঠিক আছে, বোঝা গেল? এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করছি। চলো কি বলেছে দেখো এখানে, টু দ্য হেডমাস্টার, ঠিক আছে, এবং ইনস্টিটিউশনের যে নাম, সেই ইনস্টিটিউশনের নাম কিন্তু, ঠিক আছে, বোঝা গেল, নকশালবাড়ি হাই স্কুল, বোঝা গেল। তারপরে সেখানকার যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা আমাদের এখানে দিতে হবে, নকশালবাড়ি, দার্জিলিং। এইবার আমাদের বডি সেকশনে, এই সেকশনে কি লিখতে হবে, এই যে তোমাদের ডিটেলস, তোমাদের কোয়ালিফিকেশন কি কি রয়েছে, এবং মানে কি কি এক্সপিরিয়েন্স রয়েছে তোমার, ঠিক আছে, কোথা থেকে অ্যাডভার্টাইজমেন্টটা দেখলে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু এখানে একটু তোমাদের ব্রিফলি একটু লিখতে লাগবে। ঠিক আছে, কি বলেছে, স্যার উইথ রেফারেন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য স্টেটসম্যান অফ মার্চ 23 মার্চে, স্টেটসম্যান বলে একটা পত্রিকা বা কোনো এক মাধ্যমে একটা বিজ্ঞাপন এসছে, এবং এই বিজ্ঞাপনের রেফারেন্সে, ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার আই বেগ টু অফার মাইসেলফ অ্যাজ আ ক্যান্ডিডেট ফর দ্য সেম। এই যে অ্যাসিস্ট্যান্ট টিচার লাগবে, রিক্রুট করবে ওরা, এই অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য কিন্তু তুমি কি করবে, একটা রেজিউম রাইট করবে, রেজিউম লিখবে। এবার তোমার যে কোয়ালিফিকেশন, এই কোয়ালিফিকেশনটাকে কিন্তু এখানে মেনশন করতে হবে। আই অ্যাম অ্যান MA in English. Okay, I had served as a teacher of English for about 10 months at Sister Margaret School, শিলিগুড়ি। এবার তোমার যে এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্স কিন্তু এক লাইনে এখানে লিখতে হবে। ঠিক আছে, কি এক্সপিরিয়েন্স রয়েছে, তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে লিখবে এক লাইনে। ঠিক আছে, এখানে এখানে বলা হয়েছে সিস্টার মার্গারেট যে স্কুল রয়েছে শিলিগুড়িতে যেটা অবস্থিত, সেই সিস্টার মার্গারেট স্কুলে কিন্তু 10 মাস কিন্তু মানে আমি কাজ করেছি। ঠিক আছে, অ্যাজ আ টিচার, ইংলিশ টিচার হিসেবে। বোঝা গেল? এইবার তোমাদের বায়োডাটা যেটা রয়েছে, এই বায়োডাটাটা কিন্তু এখানে তোমাদের দিয়ে দিতে হবে। অনেক স্টুডেন্টস এর কোয়ারি থাকে, অনেকের মনে কনফিউশন থাকে যে অনেকে জিজ্ঞেসও করে যে বায়োডাটা আর রেজিউম রাইট এই দুটো কি এক? আমি বলবো না, বায়োডাটা আর রেজিউম এক নয়। ঠিক আছে, রেজিউম রাইটিং এর ভিতরে তোমাদের কি করতে হবে, বায়োডাটা দিতে হবে, অর্থাৎ তোমার ব্যাপারে তোমার সমস্ত ডিটেলস, সমস্ত ইনফরমেশন এখানে কিন্তু দিতে হবে। ওকে, কি বলেছে, আই এম গিভিং মাই বায়োডাটা বিলো, নিচে আমার বায়োডাটা দেওয়া হলো। ঠিক আছে, তোমার নাম যেটা রয়েছে সেটা দিয়ে দেবে। বোঝা গেল? ফাদার্স নেম, তোমার বাবার নাম দিয়ে দেবে। ঠিক আছে, এখানে লেট এর জন্যই লেখা আছে যে মানে লেট মানে হচ্ছে ওনার বাবা যে রয়েছেন সে হচ্ছে আর নেই। ঠিক আছে, মৃত্যু হয়েছে তার বাবার, তার জন্য লেট তারপরে নামটা দেওয়া হয়েছে। ওকে, এখানে তোমার বাবার নাম যেটা রয়েছে, বাবার নাম কিন্তু এখানে দিয়ে দেবে। তারপরে কি বলেছে, ডেট অফ বার্থটা দিতে হবে, জন্মের তারিখ, এবং পোস্টাল অ্যাড্রেস। ঠিক আছে, তোমাদের ফুল অ্যাড্রেস কিন্তু এখানে তোমরা দিয়ে দেবে। ঠিক আছে, বায়োডাটার মধ্যে আর কি যা যা জিনিস থাকে সমস্ত কিছু এখানে কিন্তু দিতে হবে। এইবার কি বলেছে দেখো, একাডেমিক কোয়ালিফিকেশন, তোমাদের যে একাডেমিক কোয়ালিফিকেশন রয়েছে, এই একাডেমিক কোয়ালিফিকেশন কিন্তু এখানে মেনশন করতে হবে। ঠিক আছে,
মাধ্যমিক পাস করেছো, কোন ইয়ারে পাস করেছো, কোন ডিভিশনে, পার্সেন্টেজ কত, কোন বোর্ড, ঠিক আছে, সেই বোর্ডের কিন্তু নাম এখানে মেনশন করতে হবে। ওকে, এইচএস, হায়ার সেকেন্ডারি যে পাস করেছো তার যে পাস আউট ইয়ার, কোন ডিভিশন, পার্সেন্টেজ, সিমিলার ভাবে কিন্তু এগুলো দিয়ে দিতে হবে। ওকে, চলো তারপরে কি বলেছে, আই হোপ মাই অ্যাপ্লিকেশন উইল বি কাইন্ডলি কনসিডার, ঠিক আছে, তারপরে একটা হচ্ছে থ্যাংক ইউ লিখতে হবে, ঠিক আছে, থ্যাংক ইউ, ডেট তোমাদের দিয়ে দিতে হবে, যেই ডেটে তোমরা ইয়ে করবে সেই ডেটটা এখানে ইনসার্ট করে দিতে হবে, সেই ডেটটা এখানে লিখে দিতে হবে, এবং লাস্টে লিখতে হবে ইয়োর ফেইথফুলি, তোমার নাম এখানে তোমরা লিখে দেবে। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে এই যে রিজিউম রাইটিং, এই রিজিউম রাইটিং নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করলাম, ঠিক আছে। তো স্টুডেন্টস, আমাদের সাথে যদি যুক্ত হতে চাও, আবারও বলছি, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে আবারও যোগাযোগ করতে পারো, ঠিক আছে। আর আমাদের ওয়েবসাইট রয়েছে, দুটো ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে জ্ঞানজ্যোতি, মানে গুগলে গিয়ে যদি তোমরা সার্চ করো GYANJYOTI জ্ঞানজ্যোতি.info দিয়ে যদি তোমরা সার্চ করো, তাহলে কিন্তু আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে। এছাড়াও আমাদের আরো একটা ওয়েবসাইট রয়েছে, গুগলে গিয়ে যদি তোমরা সার্চ করো NIL নিলস নিভা NIVA দিয়ে যদি তোমরা সার্চ করো, তাহলে কিন্তু আমাদের আরো একটা ওয়েবসাইটে পৌঁছে যাবে, সেখান থেকে কিন্তু নোটস পত্রগুলো 100% ফ্রি অফ কস্ট কিন্তু অ্যাক্সেস করতে পারবে। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।